১৫০০ বছরের পুরাকীর্তি ভরত ভায়না। খুলনা যশোর সীমান্তে কেশবপুর উপজেলার ভদ্রা নদীর পশ্চিম তীরে অবস্থিত ভরত ভায়না গ্রাম। সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আনুমানিক ১৫০০ বছরেরও বেশি আগের পুরাকীর্তি। অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো দেখতে এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেওল বা ভরত রাজার দেওল নামে পরিচিত। তবে বিশেষজ্ঞদের মতে এটি খ্রিস্টীয় ৩ থেকে ৬ শতকে নির্মিত একটি মন্দির। ভরত ভায়না ভরতের নামে ভরত নামে কোনো একটা ব্যক্তি ছিল, সেই ব্যক্তি এই মন্দিরটা করছিল, এই জন্য ওই ব্যক্তির নামে ভরত ভায়না নাম হয়েছে। এটা বৌদ্ধ মন্দির ছিল আমাদের ধারণা, এবং এর আরেকটি এখান থেকে ২ কিলোমিটার পাশে বৌদ্ধ বিহার আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায় ১৯২২ সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই ঢিবি সংরক্ষণ করে। পরে ১৯২৩ সালে কাশীনাথ দীক্ষিত ঢিবিতে জরিপ পরিচালনা করেন এবং মন্তব্য করেন যে ঢিবির নিচে ৫ শতকের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির আছে এবং এটি সম্ভবত হিউয়েন সাং বর্ণিত সমতটের ৩০টি সংঘারামের একটি। অনেক দিন থেকে তো এটা খুব ভালো একটা স্থান, ঘোরার পরিবেশ, এখানে মনোরম পরিবেশ রয়েছে, তাছাড়া বিচিত্রময় অনেক কিছু রয়েছে এখানে, তাই সে উদ্দেশ্যে এখানে ঘুরতে এসেছি। ২ বছর আগে ঘুরতে এসেছি, কিন্তু বর্তমান পর্যায়ে এখন এসে দেখি অনেকটা উন্নত, চারি সাইডটা কেমন ঘেরা এবং সব স্থানটা, বসার স্থানটা খুব ভালো আছে, মোটামুটি খুব পরিবেশটা ভালো। স্থানীয়দের মতে প্রাচীন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভরত নামের এক প্রভাবশালী রাজা। মূল মন্দিরটি ১ একর ২৯ শতক জমির উপর নির্মিত। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৫ সালে প্রথমে এই ঢিবি খনন করে। ১ দশক পর ১৯৯৫ থেকে ৯৬ সালে পুনরায় ঢিবি খনন করা হয়। সারা বাংলাদেশের মানুষ এই নিদর্শনের কথাটা জানে, কিন্তু সবাই জানে না। সবাই জানুক এবং ঘুরতে আসুক, সবার আশা করি ভালো লাগবে। আমাদের দেশে তো এরকম অনেক জায়গায় আছে যেগুলো আমরা খোঁজ জানি না। এখন তো মনে করেন টেকনোলজির যুগ, মনে করেন যে আপনি যেমন এখানে আসছেন, এই জিনিসটা আপনি আমাদের প্রতিবেদন তুলে ধরবেন, একটা অনেকে দেখবে, দেখার পরে দেখাচ্ছে এখানে আসবে ঘুরতে, আসার পরে নতুন একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হবে। অনেক পুরাতন একটা জায়গা, কিন্তু জায়গাটা অনেক ভালো, এখান থেকে অনেক কিছু শেখা যায়, ইতিহাস সম্পর্কে জানা যায়। মূল মন্দিরের চারদিকে রয়েছে ৪টি প্রবেশপথ। গঠনশৈলী বিবেচনায় পূর্ব দিকটাই এর মূল প্রবেশপথ ছিল বলে ধারণা করা হয়। স্থাপত্যিক ধ্বংসাবশেষ ছাড়াও গুপ্ত যুগের একটি পোড়ামাটির মাথা, পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরা, কয়েকটি মাটির প্রদীপ, অলঙ্কৃত ইটের টুকরা, পদচিহ্ন সংবলিত ২টি ইটের টুকরা এবং একটি মাটির ক্ষুদ্র পাত্র সংগৃহীত হয়েছে, যা খুলনা বিভাগীয় জাদুঘরে রক্ষিত আছে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।